সম্পর্ক গড়াটা যতটা সহজ, রক্ষা করা আরও কঠিন। একটা আবেগ থেকে ভালোবাসা জন্ম হয়, ঠিক নিষ্ঠুর আবেগের মধ্যে দিয়ে সম্পর্কগুলো নষ্ট হয়। সম্পর্ক নষ্ট হবার অনেক কারণ রয়েছে। দুইজনের ভাবের আদান প্রদান দিয়ে সম্পর্ক শুরু হয়, একটা আলোচনা হয়, বোঝাপড়া হয়, ভালো লাগা মন্দ লাগাগুলো নিয়ে আলোকপাত করা হয়, কিছু বিধিনিষেধ আরোপিত হয় একে অপরের মধ্যে। এই বিধিনিষেধগুলো প্রথম প্রথম ভালো লাগে, যদিও কারো কারো নিকট এগুলো পরবর্তীতে তিক্ততায় রূপান্তরিত হয়। সম্পর্ক ভাঙ্গনের কারণসমূহ আপনাদের মাঝে তুলে ধরব। নাম্বার 1, একই সময়ে অধিক সম্পর্ক বজায় রাখা। এই বিষয়টি সম্পর্কে নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী। একই সাথে একাধিক মানুষকে তার জীবনে স্বাগত জানানো অন্যায় বৈকি। এটা মনের সাথে প্রতারণার শামিল। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। এই অসুস্থতা মহামারী আকারে ধারণ করছে আমাদের বর্তমান সময়ে। যখন কোনোভাবে প্রকাশ পায় তার প্রিয় মানুষটি অন্য একজনকেও মন দেওয়া নেওয়া করছে, তখনই দেখা দেয় বিপত্তি। মানসিক সংঘর্ষের সাথে সাথে শারীরিক সংঘর্ষ দেখা দেয়। অতিরিক্ত আবেগের কারণে অনেক আত্মহননের পথ বেছে নেয়। অনেক ক্ষেত্রে প্রিয় মানুষকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন পর্যন্ত করাতে পারে। অনেক সময় একটা বিষয় দেখা যায়, একজনের সাথে যায় অবস্থা, এমন সময় নতুন কারোর সাথে সম্পর্ক জড়ায় আগাম দুঃখকে লাঘবের জন্য। যখন নতুন মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে ওঠে, তখন আগের মানুষটি পুরনো হয়ে যায়। আবার কোনো কারণে নতুন মানুষটির সাথে সম্পর্ক টানাপোড়েন দেখা দিলে পুরনোকে স্বাগত জানায়। এভাবে দোটানা সম্পর্ক তৈরি হয়। একই সাথে কয়েকটি জীবন নিয়ে খেলায় মত্ত হয়ে ওঠে কোনো এক সম্পর্কের বলি হয়। এটা সাংঘাতিক অন্যায়। নাম্বার 2, বিশ্বাস ভঙ্গ করা। ভালোবাসার পূর্ব শর্ত হলো বিশ্বাস। এটা ভাঙলে আর সেটা ভালোবাসা থাকে না, ঘৃণায় পরিণত হতে থাকে ক্রমে ক্রমে। অথচ ভালোবাসা চালিয়ে যায়, কিন্তু পূর্বের মতো আর পূর্ণ ভালোবাসার স্থানে চিন্তা করা যায় না। ভিতটা নড়বড়ে হয়ে যায়। শেয়ারিং বা যত্নটা যখন কমে যেতে শুরু করে, তখনই ভাঙ্গনের রূপরেখা অঙ্কিত হতে শুরু করে। নাম্বার 3, মিথ্যা বলা। ভালোবাসা শাশ্বত। মিথ্যার উপরে বেশি দিন কোনো ভালোবাসা টিকে থাকতে পারে না। প্রশ্ন হলো, ভালোই যদি বাসবে তাহলে মিথ্যা কেন? যখন ওই প্রিয় মানুষটার পছন্দের বাইরে কোনো কাজ করে ফেলে, তখনই মিথ্যার আশ্রয় নেয়। তার প্রিয় মানুষটি জেনে ফেললে হয়তো বিপত্তি, ঝামেলা, চেঁচামেচি, ঝগড়া, বিবাদ এর সৃষ্টি হয়। নাম্বার 4, অসুস্থ ভালোবাসার প্রকৃতি অনুশীলন। ভালোবাসা মানে প্রিয় মানুষটির নির্দেশ পালন নয়। ভালোবাসা মানে আবদ্ধ পাখির মতো আটকে থাকা নয়। ভালোবাসা ভেতর থেকে আসে। যদি না তা আসে, জোর করার দরকার নেই। জোর করলে তা ধরে রাখা আরও কঠিন। কোনো পাখিকে একবার আটকে রেখে ছেড়ে দিয়ে দেখো সে তোমার কাছে থেকে কত বেগে ছুটে চলে। তুমি কি তার জন্য বৃথা অপেক্ষা করতে পারো? নিশ্চয় পারো না, বরং ভালোবেসে তাকে কাছে রাখার চেষ্টা করতে পারো। যখনই একটা মানুষ দেখে যে তার সাথে চললে সে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হয়ে যেতে পারে, তখনই সে সিদ্ধান্ত পরিবর্তন করে, আর সেটাই স্বাভাবিক। নাম্বার 5, মনের মানুষকে অন্য কারোর সাথে তুলনা করা। এই বিষয়টি এখন অনেক বেশি দেখা যায়। তার প্রিয় মানুষটি এর মতো ভালো না, ওর মতো চেহারা না, ওর মতো সুন্দর করে কথা বলে না, ওর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর মতো দামি দামি গিফট দেয় না, ওর মতো মোবাইল কল দেয় না, ওর মতো ফাস্ট ফুডে ঘন ঘন যায় না, ওর মতো হাজারটা অভাববোধ নিজের মনকে বিতাড়িত করে। ভালোবাসার মান হয়ে যায় সস্তা। কেউ বুঝতে চায় না যে ভালো আছে এক জায়গায় স্থির না হলে বা পূর্ণ মনোযোগী না হলে সম্পর্ক নষ্ট হবেই। নাম্বার 6, সামাজিক যোগাযোগের সাইট। ফেসবুক, টুইটার, স্কাইপি, গুগল প্লাস, ব্যস্ত,
সামাজিক যোগাযোগের কারণে বিভিন্ন মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপন হচ্ছে। তার কিছু খারাপ প্রভাবগুলো চোখে পড়ার মতো। নিজেকে সস্তা করে বিক্রি করে দেওয়াটা কয়েকটা মুহূর্তের ব্যাপার। ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দেখছে, ভাবের বিনিময় করতে কিছু ব্যাপার হয়তো মেনে নিতে পারে না, আর সম্পর্কগুলো তখন বলি দেওয়া হয় মুরগি জবাই করার মতো। নাম্বার 7, দৈহিক সম্পর্ক। এখন থেকে 10 বছর আগে ও এটি স্বপ্ন ছিল, আর এখন এটা ডালভাত। কয়েকদিনের সম্পর্ক হয়ে উঠলেই এটি দৈহিক সম্পর্ক রূপ নেওয়াটা ঐতিহ্যগত হতে শুরু করেছে, আর সেখানেই যত বিপত্তি। যখন কয়েকদিনের পরিচয়ে খুব ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়, তখন সে ভাবতে শুরু করে তাহলে এই ছেলে বা মেয়ে অন্যদের সাথেও ঠিক এমন করেছে। শঙ্কা তৈরি হয়ে যায়। এটা ভাবতে শুরু করে দৈহিক সম্পর্কের পরে, আগে এটা চিন্তা করে না, ইচ্ছা করেই, কারণ সে সাময়িক আনন্দ নিজেও ভোগ করতে চায়। নাম্বার 8, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া। একজনের অগোচরে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়াটা সত্যিই ভালোবাসার পরিপন্থী। এটা কমিটমেন্টের ব্যাপার, এটা দিয়ে কথা রাখার ব্যাপার। ভালোবাসার মানুষের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি টান অনুভব না যায়, তাহলে ভালোবাসার তো কোনো প্রয়োজনই নেই। ভালোবাসার মানুষের প্রতি পরম শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টিকে থাকে না। অন্য মানুষগুলোর কাছে ভালোবাসার মানুষের সম্মান বজায় রাখাটাও জরুরি। ভালোবাসার মানুষগুলোর পছন্দের বা খারাপ মানুষগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করাটা সবচেয়ে জরুরি। এটা না থাকলে ভালোবাসা বলতে কিছু থাকে না। এবং আপনাদেরকে আরও কিছু টিপস বলবো ভালোবাসা রক্ষা করণীয়। নাম্বার 1, একটা সম্পর্ক পূর্ণভাবে নিঃশেষিত না হলে নতুন কোনো সম্পর্ক জড়ানো যাবে না। ক্ষেত্র বিশেষ নতুন কোনো সম্পর্ক না জড়ানোই ভালো। পারিবারিকভাবে বিয়ে করলে অধিকতর সুখের সন্তানের সম্ভাবনা আছে। একই সাথে একাধিক সম্পর্কে জড়ানো যাবে না। নাম্বার 2, বিশ্বাস ভঙ্গ হয় এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। ভালোবাসার মানুষকে যত্ন বা অবহেলা করা যাবে না। কখনোই কোনোভাবে মিথ্যা বলা যাবে না। সত্য যত নির্মমই হোক না কেন তা বলতে হবে। নাম্বার 4, জোর করে কোনো ভালোবাসাকে টিকিয়ে রাখতে চেষ্টা করা যাবে না। যে চলে যেতে চায় তাকে সহজেই সুন্দরভাবে যেতে দিতে হবে। স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তবেই উভয়েরই উচিত ভালো বিষয়গুলো অনুসরণ করা, পরস্পরের শ্রদ্ধাভক্তি করা। নাম্বার 5, মনের মানুষকে অন্য কারোর সাথে তুলনা না করে তাকে যোগ্য আসনে বসান। স্থির হন, সারা জীবন এই মানুষটার নিচে, একই ছাদের নিচে বসবাস করতে হবে। এই মন মানসিকতাকে মনে লালন ও ধারণ করতে হবে। নাম্বার 6, ভালোবাসার মানুষটির ছোট্ট উপহারটি যথাযোগ্য সম্মান দিতে হবে। নাম্বার 7, সামাজিক যোগাযোগের সাইট এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। নাম্বার 8, দৈহিক সম্পর্ক এড়িয়ে চলুন, পরস্পরের প্রতি শ্রদ্ধাভক্তি বজায় থাকবে। নাম্বার 9, দেখে শুনে প্রিয় মানুষ নির্বাচন করতে হবে। ভবিষ্যৎ ভাবনাটা বেশি জরুরি। মনের মানুষ নির্বাচনের ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না।